আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ মাকসুদুল হাসান। আশা করি সবাই ভালো আছেন। আজকে যে বিষয়টি নিয়ে কথা বলতে চাচ্ছি সেটি হচ্ছে এই যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন হতে যাচ্ছে বাংলাদেশে আগামী ফেব্রুয়ারিতে, 2026 সালের ফেব্রুয়ারিতে। সেই নির্বাচনে প্রথমবারের মতো ভোট দিতে পারছেন প্রবাসীরা। অর্থাৎ বাংলাদেশের নির্বাচনের ইতিহাসে এটি একটি ঐতিহাসিক ঘটনা এবং সেই ঐতিহাসিক ঘটনার প্রেক্ষাপটে বাংলাদেশের প্রবাসী যারা আছেন, আমরা জানি যে বাংলাদেশে এর প্রবাসীর সংখ্যা প্রায় 1,30,00,000-এর মতো। বিভিন্ন দেশে তারা আছেন, বিশ্বের বিভিন্ন দেশে। এর মধ্যে মধ্যপ্রাচ্যে প্রবাসী সংখ্যা বেশি, প্রায় 60,00,000-এরও বেশি হবে হিসাব যদি ভুল না হয়, এবং বাকি অন্যান্য দেশেও আছেন। এবং সেই প্রবাসী ভোটারদের যে অ্যাপ চালু করেছিল এবার পোস্টাল ভোট বিডি নামে নির্বাচন কমিশন, সেই ব্যালটের পোস্টাল ব্যালটের সর্বশেষ যে পরিসংখ্যান, সেই পরিসংখ্যান অনুযায়ী এখন পর্যন্ত কিন্তু 1% ভোটারও নিবন্ধন করেননি, অর্থাৎ পোস্টাল ব্যালটের আবেদন করেননি। সেই সংখ্যাটি আমি যদি বলতে চাই সেটি হচ্ছে এখন পর্যন্ত যে হিসাব অনুযায়ী 28 নভেম্বর পর্যন্ত যে হিসাব নির্বাচন কমিশনের, সেই হিসাব অনুযায়ী 70,660 জন প্রবাসী ভোটার নিবন্ধন করেছেন এবং নিবন্ধনকারীদের মধ্যে 59,510 জন পুরুষ ভোটার, 11,150 জন নারী ভোটার। এবং সেই হিসাবে এটি 1%-এরও নিচে এখন পর্যন্ত। এবং দেশ অনুযায়ী যদি সেই হিসাব বলতে চাই, সেই হিসাবে সবচেয়ে এগিয়ে আছে যুক্তরাষ্ট্র। তাদের যে নিবন্ধনের সংখ্যা সেটি হচ্ছে 14,236 জন। তারপরে হচ্ছে দক্ষিণ কোরিয়া 9,075 এবং কানাডায় 7,087 এবং জাপানে হচ্ছে 6,452 জন। আমি যেই দেশে আছি জাপানের সেই ভোটার নিবন্ধনের পরিসংখ্যান অনুযায়ী জাপান চতুর্থ অবস্থানে রয়েছে। তারপরে আছে অস্ট্রেলিয়া 6,027 জন, দক্ষিণ আফ্রিকায় 4,480 জন। কিন্তু এই পরিসংখ্যানের আসলে আপাত দৃষ্টিতে এই পরিসংখ্যান যেটি হোক, কিন্তু মূল বিষয় হচ্ছে যে 60টি দেশ, অর্থাৎ মধ্যপ্রাচ্যের 60টি দেশে কিন্তু ভোটার নিবন্ধন প্রক্রিয়া স্থগিত করেছিল নির্বাচন কমিশন নানা জটিলতার কারণে, বিশেষ করে ঠিকানা সংক্রান্ত জটিলতা এবং তারা যেভাবে নিবন্ধন করছিলেন সেই প্রক্রিয়ার জটিলতার কারণে সেটি স্থগিত করা হয়েছিল এবং সেটি পুনরায় আবার চালু করা হয়েছে। 27 নভেম্বরের পর্যন্ত স্থগিত ছিল, তারপরে সেটি চালু করা হয়েছে। এবং যে বিষয়টি আমি বলছিলাম যে বাংলাদেশের যে প্রবাসীরা রয়েছেন বিভিন্ন দেশে, তার মধ্যে অর্ধেকই হচ্ছে মধ্যপ্রাচ্যে এবং সেই 60টি দেশেই কিন্তু মূল ভোটাররা রয়েছেন। কাজেই আগামী 18 ডিসেম্বর পর্যন্ত যেই সুযোগ দেওয়া হয়েছে এই পোস্টাল ব্যালটে আবেদন করার জন্য, ভোটার নিবন্ধন করার জন্য, সেই নিবন্ধনের জায়গা থেকে এবং মধ্যপ্রাচ্যের প্রবাসীরা যদি সক্রিয় হন তাহলে নিঃসন্দেহে এই পার্সেন্টেজ নিঃসন্দেহে বাড়বে। এখন যেটি 1%-এর নিচে রয়েছে সেটি আরো বাড়বে বলে আমরা আশা করি। এবং যারা প্রবাসীরা রয়েছেন মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে, যারা এই বিষয়ে সচেতন, তারা, আমরা আশা করব তারা প্রবাসীদেরকে সচেতন করে তাদেরকে ভোটার নিবন্ধন প্রক্রিয়ায় সহযোগিতা করবেন। পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দেওয়ার যে নিবন্ধন প্রক্রিয়া নির্বাচন কমিশন থেকে দেওয়া হয়েছে, যে অ্যাপের মাধ্যমে করা প্রয়োজন, সেই বিষয়ে তারা সহযোগিতা করবেন। তাহলে এই প্রবাসীরা যারা বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে সবচেয়ে বড় ভূমিকা রাখছেন, সেই ভূমিকায় তাদের যে ভোটাধিকার, তাদের যে নাগরিক অধিকার, তারা কোন প্রার্থীকে চান, তারা কোন প্রার্থীকে বিজয়ী করতে চান তাদের দেশের উন্নয়নের জন্য এবং প্রবাসীদের উন্নয়নের জন্য, প্রবাসীদের সুযোগ সুবিধা বৃদ্ধি করার জন্য, তারা যাকে চান তাদেরকে তারা নির্বাচিত করার একটি বড় সুযোগ এই মুহূর্তে প্রথমবারের মতো তারা সুযোগ পেতে যাচ্ছেন। কারণ দেশে গিয়ে ভোট দেওয়া অত্যন্ত ব্যয়বহুল একটি প্রক্রিয়া। আপনি যেই দেশেই থাকেন, আপনি দেশে যাবেন, আসবেন, বিমান ভাড়া রয়েছে, তারপরে দেশে যাওয়ার আনুষঙ্গিক অনেক খরচ রয়েছে। তো সেই ক্ষেত্রে আপনি আপনার জায়গায় বসে ভোট দিতে পারছেন, এটি কিন্তু আপনার জন্য বড় সুযোগ এই নাগরিক অধিকার প্রয়োগের। কারণ বাংলাদেশের মানুষ আসলে নাগরিক অধিকার প্রয়োগের সুযোগ এই নির্বাচনের মাধ্যমে পায়। তারপরে তাদের অধিকার, তাদের যে নাগরিক অধিকার রয়েছে সেটি নির্বাচিত প্রতিনিধিরা কতটুকু দায়িত্বের সাথে পালন করেন সেটি নিয়ে অনেক বিতর্ক আছে। কিন্তু আপনার অধিকারটুকু আপনার প্রয়োগ করার সুযোগ, যেটি প্রবাসীদের আগে ছিল না, এই প্রথম বাংলাদেশে সেই সুযোগ এসেছে এবং সেই সুযোগে কাজে লাগিয়ে
আপনারা নিবন্ধন করবেন, নিবন্ধন করে ভোটাধিকার, নিজেদের ভোটাধিকার প্রয়োগ করবেন, পছন্দের প্রার্থীকে আপনারা বেছে নেবেন, সেইটা আপনাদের সুযোগে কাজে লাগাবেন। আমি যেই দেশে রয়েছি জাপান, আমি যেটি বলতে পারি যে জাপানে ইতিমধ্যে বিশ্বে যে বিভিন্ন দেশের নিবন্ধন হয়েছে 70,000-এর মতো, তার মধ্যে জাপানের অবস্থান এই মুহূর্তে চতুর্থ, এবং যে নিবন্ধন হয়েছে সেখানে সংখ্যা মাত্র 7,000। আমি জানি যে জাপানে প্রবাসী সংখ্যা 40,000-এর মতো, এবং জাপান একটি প্রযুক্তি নির্ভর দেশ, এবং এখানে যারা আসেন তারা প্রযুক্তির সাথে কিন্তু খুব দ্রুত ইউজড হয়ে যান, তারা অ্যাডাপ্ট করেন। কাজেই এই ভোটার নিবন্ধন প্রক্রিয়ায় জাপান প্রবাসী যারা রয়েছেন তাদেরকে আরো বেশি এগিয়ে আসার প্রয়োজন রয়েছে। মধ্যপ্রাচ্যে যারা রয়েছেন, যারা অন্তত অর্ধেকের মতো প্রবাসী বাংলাদেশি রয়েছেন, তারা নানা কারণে, নানা ব্যস্ততার কারণে হয়তো সেই সুযোগ থেকে কিছুটা ধীর স্থির ভাবে এগোচ্ছেন, কিংবা এই যে নিবন্ধন প্রক্রিয়া স্থগিত করা হয়েছে, জটিলতা তৈরি হয়েছে, সেই বিষয়গুলো তারা যেন দ্রুত বুঝে উঠতে পারেন। যারা সচেতন রয়েছেন, মধ্যপ্রাচ্যের প্রবাসী যারা অনেকেই সচেতন রয়েছেন, অনেকেই সেই বিষয়গুলো ভালোভাবে বুঝেন এবং প্রযুক্তির সাথে অ্যাডপ্টেড, তারা সহযোগিতা করবেন। অর্থাৎ আপনার প্রবাসী বাংলাদেশি যারা রয়েছেন, 10% বাংলাদেশি অন্তত প্রবাসে বসবাস করেন, সেই প্রবাসীরা যদি এইবার ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, তাদের পছন্দের প্রার্থী বেছে নিতে পারেন, নিঃসন্দেহে তাদের একটি দাবি থাকবে যে প্রবাসীরা কিভাবে বাংলাদেশের সুযোগ সুবিধা পেতে পারেন, কিভাবে অন্যান্য দেশে, বাংলাদেশে, উন্নত বিশ্বে, মধ্যপ্রাচ্যে বাংলাদেশের শ্রমবাজার আরো বিকশিত করা যায়, সেখানে প্রবাসীরা একটা স্টেক হোল্ডার হওয়ার সুযোগ আছে, তারা দাবি তুলে ধরতে পারবেন। আমি আশা করব প্রবাসীরা এই ক্ষেত্রে জোরালো ভূমিকা পালন করবেন। শুধু জাপান নয়, অস্ট্রেলিয়া, ইউএসএ, কানাডা সহ যারা যেইখানেই আছেন প্রবাসী বাংলাদেশিরা, এই ক্ষেত্রে যারা সচেতন, যারা এই বিষয়গুলো বুঝেন, যারা বুঝেন না তাদেরকে সহযোগিতা করুন, তাদেরকে ভোটার হওয়ার জন্য অনুপ্রেরণা দেন, তাদেরকে শিখিয়ে দেন কিভাবে ভোটার হতে হবে, এবং সেই ভোটাধিকারটি তাদেরকে প্রয়োগ করার জন্য সুযোগ করে দেন। আমি আশা করি এর মাধ্যমে যেই 1,30,00,000 প্রবাসী বাংলাদেশি রয়েছে, ইতিমধ্যে ভোটার নিবন্ধনের সংখ্যা 1%-এরও নিচে, মাত্র 70,000 নিবন্ধন করেছেন, সেই সংখ্যা আগামী 18 ডিসেম্বরে আরো বাড়বে, এবং সেই সংখ্যা যত বেশি বাড়বে, আমরা আশা করি প্রবাসীদের ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে প্রবাসীদের যে সুযোগ সুবিধা রয়েছে, সেই সুযোগ সুবিধাকে আরো প্রবাসী বান্ধব করার প্রক্রিয়াটি আরো সহজ হবে আগামী নির্বাচিত সরকারের মাধ্যমে। তো আজকে এই পর্যন্তই, ভালো থাকুন সবাই, ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফিজ।